আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে আজকে নতুন একটি এপিসোড নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটি হলো গ্রিল চিকেন, একদম রেস্টুরেন্টের মতো। রেস্টুরেন্টে যেইভাবে তৈরি করে থাকে তা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। একদম সহজভাবে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। বাসায় তৈরি করলে কেউ বুঝতেই পারবে না এটা বাসার নাকি রেস্টুরেন্টের। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। নিয়ে নিচ্ছি একটি আস্ত চিকেনটিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে চিকেনগুলো ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। চিকেনগুলো ট্যাপ ট্যাপ করে নেওয়ার পর একটি ছুরির সাহায্যে আমরা চাক করে নিচ্ছি। একটু বড় বড় করে চাক করে নিচ্ছি, তাহলে ভেতরে মশলাটি ভালোভাবে ঢুকবে। কোনো জায়গা যেন বাকি না থাকে সেইভাবে চাক করে নিতে হবে। মুরগিটি ভালোভাবে কেটে নেওয়া শেষ। একটি বলের মধ্যে নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা, নিয়ে নিচ্ছি পেঁয়াজের পেস্ট, এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষা বাটা, গরম মশলার গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি জলপাইয়ের আচার, নিয়ে নিচ্ছি কাবাব মশলা, পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি। কাবাব মশলা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব বাদাম বাটা, দিয়ে দিব টক দই দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ, স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি অরেঞ্জ জেলি, নিয়ে নিচ্ছি সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, এর মধ্যে নিয়ে নিলাম সিরকা বা ভিনেগার। এখন এর মধ্যে দিয়ে দিব কেওড়া জল বা গোলাপ জল, ফ্লেভারের জন্য অল্প একটু দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি জর্দার কালার এবং টমেটো সস দেওয়ার পর এর মধ্যে নিয়ে নিচ্ছি লেবু। এখানে আমরা লেবুর রস ভালোভাবে চিপে নিচ্ছি। এখন হাত দিয়ে মশলাটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি সরিষার তেল। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন চিকেন দিয়ে দিব। চিকেন দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং যেগুলো জায়গা আমরা কেটে দিয়েছিলাম সেগুলোর ভিতরে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে। রেস্টে রেখে দিব 3 ঘন্টার জন্য। একটি বলে নিয়ে নিচ্ছি ময়দা, এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, খাবারের সোডা এবং গুঁড়ো দুধ দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ডোটি ভালোভাবে তৈরি করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল দিয়ে ডোটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ডোটি তৈরি হয়ে গিয়েছে, এখন রেস্টে রেখে দিব। চলে আসলাম 3 ঘন্টা পর। ঢাকনাটি উঠিয়ে চিকেনটি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। চিকেনটি মিশিয়ে নেওয়ার পর দুটি পা আমরা একটি রশির সাহায্যে বেঁধে দিব। বেঁধে দিলে চিকেনের শেপটি ভালো থাকে। হাত দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমরা আরেকটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আমরা আরেকটি ছোট চিকেন নিয়ে নিয়েছি। চিকেন নেওয়ার পর চুলায় বসিয়ে দিচ্ছি একটি প্যান, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এখন আমরা চিকেনটি উল্টিয়ে নিব। একটু সাবধানতার সহিত চিকেনটি উল্টিয়ে দিতে হবে। চিকেনটি উল্টিয়ে দেওয়ার পর আবারও আমরা ঢেকে রেখে দেব। আবারও চলে আসলাম 3 মিনিট পর। চিকেনটি আমরা আবারও উল্টিয়ে দিচ্ছি। চিকেনটি এপিট ওপিট করে ভালোভাবে উল্টিয়ে নিতে হবে। একটি ছোট্ট বাটি বা কিরিজের মধ্যে নিয়ে নিচ্ছি লবণ, পানি ভালোভাবে গুলিয়ে নিতে হবে। তন্দুরি রুটির জন্য নিয়ে নিচ্ছি ডোটি আমরা রুটির মতো করে নিয়ে নিচ্ছি। এখন আমরা রুটি বা পরোটার মতো করে বেলে নিব। বেলে নেওয়ার পর এর উপরে দিয়ে দিচ্ছি লবণ পানি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখন আমরা তাওয়ার মধ্যে বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 1 থেকে 2 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমরা চুলায় আগুনে হালকা করে তাপ দিয়ে নিব। হালকা যেন লাল লাল হয় এবং পুড়ে না যায়। 2 থেকে 3 মিনিটের মতো এইভাবে আমরা ছেঁকা দিয়ে নিব। তৈরি হয়ে গেল তান্দুরি রুটিটি নামিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব খাঁটি গাওয়া ঘি দিয়ে আমরা ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। এমনভাবে আপনারাও এই তান্দুরি রুটি তৈরি করে নিতে পারেন। চুলায় গ্রিলটি আমরা আবারও উল্টিয়ে নিব। একটু ধীরে ধীরে গ্রিলটি উল্টিয়ে নিতে হবে। অনেক সময় গ্রিলটি উল্টানোর সময় ভেঙে যায়, তাই একটু সাবধানের সহিত
গ্রিলটি উল্টিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর পরে আমরা গ্রিলটি উল্টিয়ে নিচ্ছি। গ্রিলটি যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, অর্থাৎ সম্পূর্ণ গ্রিলটিতে গোল্ডেন কালার চলে আসবে, তখন আমরা গ্রিলটি নামিয়ে নিব। এখন আমরা গ্রিলটি নামিয়ে নিচ্ছি। এখন আমরা চুলার মধ্যে গ্রিলের মশলাটি ভেজে নিব। মশলাটি দেওয়ার পর এর মধ্যে হালকা একটু পানি দিয়ে মশলাটি ভেজে নিব এবং মশলাটি অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। যখন মশলার মধ্যে তেল উঠে আসবে তখন আমরা চুলাটি অফ করে দিব এবং মশলাটি আমরা নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন মশলার চারপাশে তেল উঠে আসছে। এখন আমরা মশলাটি নামিয়ে নিব। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল চিকেন গ্রিল। এই রেসিপিটি নতুন রাঁধুনি যারা আছেন তারা একবার দেখলেই বাসায় তৈরি করে নিতে পারবেন এবং বাসায় তৈরি করে নিলে কেউ বুঝতেই পারবে না গ্রিলটি রেস্টুরেন্টের নাকি বাসায় তৈরি করা। এই রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এবং এর স্বাদ একদমই রেস্টুরেন্টের মতো। বাসায় তৈরি করে নেবেন, একদম হেলদি। চিকেন এবং তান্দুরি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।